তাই আগে বলা হতো নিজাম খুনে, জি নিজাম খুনে। যেমন আমাদের মধ্যে কিছু আছে বাপ, সারা জীবন নামাজ পড়লো না, বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, হাফ কাশি ধরে গেছে, এখন শুধু টুপি মাথায় দিয়ে চাচা ঘুরতেছে, নগরুগুলো বারাসাত টুপি আর চাচা কোলে না। কিন্তু পিছনের ইতিহাস দেখেছো বাবা? 9 কাঠা জমি 10 কাঠা করে খেয়ে খেয়ে চলে গেছে, জি পরে জমা টাকা রেখে গেছে, সে টাকা ফেরত দেয়নি। শরীরের গরম, ছেলেদের গরম, জি এখন চাচা বুঝতে পেরেছে আমার তো মরতে হবে, আমার তো কবর যেতে হবে, কাফন গায়ে লাগবে। আল্লাহর হুকুম সব বর্জন করে এখন টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে বসে। জি নিজামউদ্দিন আউলিয়া উনি ছিলেন একজন খুনে, নিজাম খুনে। একদিন বাবা বাড়ি থেকে রওনা হয়েছিলেন নিজামউদ্দিন। যেতে 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 পথের মাঝখানে ওনার ইতিহাসে লেখা আছে, একটা কলেমার লেখা কাগজ রাস্তায় পড়েছিল বাবা। নিজামউদ্দিন ওই কাগজটা তুলে বাবা প্রথমে চুমা দিলেন বাবা, তারপরে মাথায় দিলেন, তারপরে বুকে দিলেন। বাড়ি চলে গেল, মাকে বলছে মা, ওরে মারে একবার তাকিয়ে দেখ আরবি লেখা কি। মা বলছে বাবা আমি তো বলতে পারবো না, আল্লাহর আলেমের কাছে নিয়ে যাও বাবা। একটা আলেমের কাছে নিয়ে গেল নিজামউদ্দিন, দেখে বলছে হুজুর দেখুন তো আরবি লেখা কি। দেখে বলছে ওরে আল্লাহ নবীর নাম তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নিজামউদ্দিন যেই পড়েছে, যেই শুনেছে আমার আল্লাহ নবীর নাম, আবার 2 বার করে চুমা দিতে লাগলো বাবা। কাগজটা বুকে নিয়ে লাগলো, এইবারে বাড়ি চলে গেল বাপ। সুন্দর কাপড়ে জড়িয়ে আলমারির মধ্যে তুলে রেখে দিল। আমার আল্লাহ নবীর নাম বাইরে থাকবে না, আমার আলমারির মধ্যে থাকবে বাবা। ও ভাইরা, রাতের বেলা শুয়ে এই নিজামউদ্দিন স্বপ্ন দেখছো রে নিজাম, তুই কলেমার ভালোবেসেছিস, আল্লাহ নবীর প্রেম করেছিস, কলেমার লেখা কাগজে তুই যে চুমু দিয়েছিস বাপ, তুই যে কাগজটা বুকে নিয়েছিস বাপ, আর জীবনে অন্যায় করবি না, খুন করবি না। আল্লাহ তোর কথাটা, আল্লাহ তোর কাজটা কবুল করে নিয়েছে। আজ থেকে তুই হবে নিজামউদ্দিন আউলিয়া। নারে দেখবে কি বুঝলেন? ছোট একটা কাজে কলেমায় চুমো দেবার দরুন, কলেমাটা বুকে নেবার দরুন আল্লাহ পাক পছন্দ করে নিয়েছে, তাই তাকে নিজামউদ্দিন আউলিয়া বানিয়ে দিয়েছে। একটু চিল্লে জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু মহব্বতের সঙ্গে বলা গেল না? কি গো, জীবন পরিবর্তন হয়, করতে হয়, জি তাই বলি আজকে রে একটু ফেরো বাবা, একটু ফেরো। দিল্লির সম্রাট লোকজন নিয়ে বাবা নিজামউদ্দিন আউলিয়ার দরবার হাজির। ও নিজামউদ্দিন, আপনি হলেন দিল্লির নিজামউদ্দিন আউলিয়া, আমি দিল্লির সম্রাট আপনার কাছে হাজির। ও ভাইরা, দিল্লির সম্রাট যখন গেছে, বাদশা শাহজাহান ডেকে বলছে, বাদশা শাহজাহান ডেকে বলছে হুজুর আমি একটা কথা বলতে এসেছি। ও ভাইরা রে, ও বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা। হঠাৎ নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করেন আজকে দিল্লির সম্রাট আমার কাছে হাজির কেন? এত বড় সম্রাট,
এত বড় জ্ঞানী গুণী মানুষ আমার কাছে কেন হাজির, ব্যাপারটা কি? তাই জিজ্ঞাসা করে দিল্লির সম্রাট, কেন আমার কাছে এলেন বলুন, বলুন কি ব্যাপার দরকার বলুন। তাই দিল্লির সম্রাট ডেকে বলছে, ও নিজামুদ্দিন আউলিয়া হুজুর, আমি বড় বিপদে পড়েছি, একমাত্র বিপদের ফয়সালা আপনি ছাড়া কেউ করতে পারবে না। নিজামুদ্দিন আউলিয়া দেখে বলছে, বাবা সম্রাট, কি অন্যায়, কি ব্যাপার একটু বলো বাবা, কি কাজটা একটু বলো। বলে, হুজুর আমি দিল্লির জুমা মসজিদ বানিয়েছি, আপনি জানেন 10,000 মিস্ত্রি দিয়ে 10 বছর আমার ওই জুম্মা মসজিদ তৈরি করতে লেগেছে। আমি এত সুন্দর ডিজাইন বানিয়েছি, এত সুন্দর ডিজাইন আমি করেছি, সারা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে। ও নিজামুদ্দিন আউলিয়া, আমি 3 জুম্মা নামাজ পড়েছি, কিন্তু 3 জুম্মায় স্বপ্ন দেখেছি আমার মসজিদের ওই জুম্মার নামাজ হয়নি। আমি তো অবাক হয়ে গেলাম, আল্লাহ কেন জুম্মার নামাজ হলো না? আমি নিজে ইমামতি করেছি, নামাজ পড়িয়েছি, কিন্তু নামাজটা কেন হলো না? উনি চিন্তা করতে লাগলেন। ও ভাইরা রে, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি বুঝতে পেরেছেন। ওরে দিল্লির সম্রাট, বাবা তুমি চিন্তা করো না, করো না, যাও যাও জঙ্গলের মধ্যে চলে যাও। আজকের একজন আল্লাহর ওলি আছে বাবা, 40 বছর ইবাদত বন্দেগে মুক্ত, 40 বছর কিছু পানহার করে না, তার কাছে গেলে তোমার ফয়সালাটা করে দিতে পারে। বাবা তুমি জঙ্গলে যাও বাবা, দেখো না, উনি নামটাও বলে দিলেন, যাও বাবা যাও, দেখো না তিনি কি করে। তবে যে দেখবে উনি মাথাটা সেজদায় ফেলে আল্লাহর ধ্যানে মশগুল আছে, আল্লাহর মহব্বতে মশগুল আছে। জি, তুমি গিয়ে সালাম করবে বাবা, খবরদার প্রথমে যেন ডাকবে না, আগে সালাম করবে, সালামের পরে উত্তর দেবে, তারপর তোমার কথাগুলো বলবে। ভাইরা রে, দিল্লির সম্রাট বাদশা শাহজাহান লোকজন নিয়ে বাপ এইবারে চলে গেছে আপনার জঙ্গলের মধ্যে। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একটু ভাবুন ভাবুন ভাবুন। আজকের আমরা দুনিয়া করে পাগল হচ্ছি বাবা, সংসার সঙ্গের পাগল হচ্ছি বাবা, আজকের বিবি বাল বাচ্চার জন্য পাগল গো, আজকের খাবার জন্য পাগল বাবা। না না না, আজকের খাবার জন্য পাগল হলে হবে না বাবা, নিজের জীবনটা তৈরি করতে হবে বাবা, নিজের জীবনটা করতে হবে বাবা। আজকের 40 বছর জঙ্গলে ইবাদত বন্দি করে বাবা, পানি পর্যন্ত খাইনি রে। এমন আল্লাহর বন্ধু, এমন আল্লাহর ওলি, তেনার কাছে যাও, যাও, তিনি ফয়সালা করে দেবে। তোমার মসজিদ থাকবে না ভাঙবে, তিনি বলে দেবে। ভাইরা বাবাজিরা গো, এইবার দিল্লির সম্রাট জঙ্গলে চলে গেল। যে দেখে আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু গো, ওই জঙ্গলের মধ্যে ইল্লাল্লাহ জিকির করছে, মাথা সিজদায় ফেলে কাঁদছে বাবা, আল্লাহর ধ্যানে, আল্লাহর জ্ঞানে মশগুল, কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে বাবা। নিজামুদ্দিন আউলিয়ার কথা মতো তিনি সালাম দিয়েছে। সালামের পরে এইবারে জবাব দিয়েছে। জবাব দেবার পরে এইবারে ডেকে বলছে, বাবা তুমি কে? বলে, আমি দিল্লির সম্রাট বাদশা শাহজাহান আপনার কাছে হাজির। ও ভাই, আল্লাহর আবিদ, আল্লাহর জাহেদ ওলি মানুষ বললেন, দিল্লির সম্রাট
এই জঙ্গলে তুমি আমার কাছে এলে কি ব্যাপার? বলে হুজুর, আমি দিল্লির জমিনে একটা মসজিদ বানিয়েছি, যে মসজিদের নাম হচ্ছে জুম্মা মসজিদ। সারা পৃথিবী দেখবে যে মসজিদ। আজকে আমার কিন্তু বড় বিপদ এসেছে। আমি দিল্লির সম্রাট, আমি বলি না 3 দিন জুম্মার নামাজ পড়েছি বটে, কিন্তু আজকের জুম্মার নামাজ হয়নি। আমি রাতে স্বপ্ন দেখেছি, ওগো আল্লাহর ওলি, আজকের আমার একটু ফয়সালা করিয়ে দেন, আপনি একটু বলে দেন আমি এখন কি করি। আমার মাথায় কিন্তু মাথা নেই। ও সাতবেড়িয়ার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে কেন বলছি বাপ, আজকের সম্রাট হয়েও কি করবে? আল্লাহর ওলিদের দরকার আছে বাবা, আল্লাহর বন্ধুদের দরকার আছে বাবা। তিনি এত বড় সম্রাট বাবা, এত বড় আল্লাহর ওলি বাবা। আজকের দিল্লি তিনি চালিয়েছে, এই ভারতবর্ষ চালিয়েছে, তেনার নাম আকাশে বাতাসে সব জায়গায়, কিন্তু ওলিদের আজকের আপনার কাছে ওনাকে কিন্তু যেতে হলো। আল্লাহর ওলি দেখে বলছে, বাবা তুমি আমাকে একটু দিল্লিতে নিয়ে চলো, আমি যাব। যাবার পরে আমি দেখে তারপরে ফয়সালা করব। ও ভাই, জঙ্গলের আল্লাহর ওলি যখন চলে এলেন, আসার পরে উনি ঘুরি ঘুরি দেখলেন বাবা। দেখার পরে উনি চিৎকার করে বললেন, দিল্লির সম্রাট, একটু আমার কথা শুনতে হবে। কি ব্যাপার, কি ব্যাপার? বলে, আমি যেখানে ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াই, আমি ওইখানে একটুখানি শুয়ে গড়াগড়ি দিতে চাই, এই অনুমতি আমাকে দিতে হবে। ইমামের জায়গায় আমি একটু শুয়ে পড়বো বাবা, আমাকে একটু অনুমতি দিতে হবে। বলছে ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, যাতে ফয়সালাটা পাই। কেন এত টাকা খরচ করে আমি আজকের মসজিদ বানালাম, আজকের আপনি যদি একটু শোন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর ওলি শুয়ে চোখ দুটো বন্ধ করে উঠে পড়লেন। বলে, বাবা এই জুম্মা মসজিদের পাশে আমার কিন্তু কবরটা দিতে হবে বাবা, তাহলে আমি ফয়সালা করে দেব। ও ভাইরা রে, আল্লাহর ওলি ডেকে বলেন, আমি ইন্তেকাল করলে এই দিল্লির জুম্মা মসজিদের পাশে আমার কবর দিতে হবে। যদি দাও তাহলে আমি কিন্তু ফয়সালা করে দেব। কি ব্যাপার, কি ব্যাপার? বলে, সত্যি আজকের যে আপনি মসজিদ বানিয়েছেন, এ কিন্তু পশ্চিম দিকে ইমামের জায়গাটা না। আল্লাহর ওলির কথা মতো দিল্লির সম্রাট মেনে নিলেন। আপনার আল্লাহর ওলি ওই জঙ্গলের পীর বাবা, ওলি বাবা, উনি কি করলেন? সঙ্গে সঙ্গে দেরি না করে বাবা চতুর্দিকে মসজিদটা উনি ঘুরলেন। ঘোরার পরে ইমামের জায়গাটা আল্লাহর ওলি কি করলেন? হাত দিয়ে বাবা আপনার সোজা করে দিয়ে দেয়। ওলিদের ব্যাপারটা আলাদা বাবা, আল্লাহর বন্ধুদের ব্যাপারটা আলাদা। আমার তোমার জ্ঞানে আসবে না, যেহেতু আল্লাহর বন্ধু হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওরা হচ্ছে আল্লাহর বন্ধু। জি, সঙ্গে সঙ্গে সোজা করে দিলেন হাত দিয়ে। এইবারে পরের জুম্মায় নামাজ পড়ে সংবাদ পেল, দিল্লির সম্রাট, তোমার মসজিদ ঠিক হয়ে গেছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? দিল্লির জুমা মসজিদের পাশে যে দেখবেন একটা কবর আছে বাবা, ওই জঙ্গলের আল্লাহর ওলির কবর ওখানে বাবা। জি, আমার বক্তব্য এইটা, আমি যেটা প্রথম শুরু করেছিলাম, যে মসজিদের পাশে যদি আজকের আমার কবর হয়, তাহলে মুয়াজ্জিনের আজান আমি কানে শুনতে পাবো। জি, মুসল্লিরা পাশ দিয়ে হেঁটে গেলে তার পায়ের শব্দ আমি কানে শুনবো।
জি, এই জন্য আমার এত কথা বলতে হয়েছে। কিন্তু আজকের তো মসজিদের পাশে কি জায়গা দেবে বাবা? হ্যাঁ, এখন তো কবর খোলালেও ঝামেলা বাবা। হ্যাঁ, বাপ লিখে দিয়ে গেছে কবরের নামে, ছেলে এখন ফাঁক দেখতেছে। যদি 1 শতক ফাঁক থাকে, যদি 2 শতক ফাঁক থাকে, জি, বাপ লিখে দিয়ে গেছে এটা কবর খোলার জায়গা, আর ছেলে এখন ফাঁক খুঁজতেছে যদি 2 শতক বেরোয়। কথা বলে না? জি, আজকের আমাদের এত করুণার দশা কেন বাপ? আজকের আমরা ভাই ভাই মিল নেই, বাপ বেটাই মিল নেই। সারা সিজন তুমি কষ্ট করে বেগুন বেচে, পটল বেচে, কপি বেচে 2 পয়সা হয়েছে, আজকে নিজের ভাইরি মেরে উকিলে দিচ্ছে টাকা। বেগুন বেচা টাকা তুমি লও, তোমার বাক্সে তো থাকবে না বাবা। জি, নিজের ভাইরি মেরে তুমি কোর্টে গিয়ে টাকা দিচ্ছ। তুমি একবার জ্ঞান বুদ্ধি নেই, ওটা আমার নিজের মার পেটের ভাই। আজকে কি দিন আমাদের এসে গেছে বাপ। যায় যায় মিল নেই, ভাই ভাই মিল নেই। কি দিন এসেছে বাবা। এখান থেকে 40 বছর আগে গ্রামে কি মিল ছিল বাবা? সবে বরাতের দিন এই হালুয়া রুটি করে, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন তারা চোখে দেখেছে। জি, যারা বয়স্ক মানুষ আছে তারা চোখে দেখেছে। সবে বরাতের দিন হালুয়া রুটি করে আমার মা চাচিরা এই বাড়ির আশপাশে পৌঁছে দিত। জি, কি মিল ছিল বাবা, এই কি মিল ছিল। আমার মা চাচিরা রাস্তায় চলতো, আমার মা চাচিদের মুখ দেখা যেত না। কি ঠিক না ভুল বলছি বাবা? এই কথা বলে না কেন? আমার মা চাচিদের মুখ দেখা যেত না। এই আমার মা চাচিরা ঘুমটাতে যেত। কি আদব ছিল বাবা। আর এখন ঢেকি বাড়ি বসে রয়েছে, বৌরি পাঠিয়েছে পাঁপড় কিনেলে আমি খাবো। জি, বউ পাঁপড় কিনতেছে আর ঢেকি বাড়ি বসে রয়েছে। আমরা আছি কোথায় বাপ? এই জন্য বলছি আস্তা কি দেখো মহাপিলে বসে আজকের জাহান্নামের ভয়ে করেছে, আজকের গুনার চিন্তা করে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে। ফেরেশতারা গো, ওদের নাম ঠিকানা লিখে লাও। আমি আল্লাহ ওদের জন্য আমি জাহান্নামের আগুনটা আমি হারাম করে দিলাম। ও নাপিত সাজবেরিয়ার ভাইরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি বাপ, মরণের পরে আর মিলাদে বসতে পারবেন না বাবা। মরণের পরে মসজিদে যেতে পারবেন না, আর নামাজ পড়তে পারবেন না। হিন হাতে বেঁচে আছেন বাপ, সব কাজগুলো ফেলে করে চলে আসেন। আমার নবী পাক বলেছিলেন, ওইখানে বসে যদি আল্লাহর কাছে কাঁদতে পারো, চাইতে পারো, ভাইরা গো, আমার নবী 63টা বছর কত কষ্ট করলেন। আমার নবী ভালো খেতে পারলেন না, ভালো আরাম করতে পারলেন না। আমার নবী যে বিছানায় শুয়েছিলেন বাপ, খেজুর পাতার চ্যাটার, ওই চ্যাটার বিছানায় নবী শুতেন। আমার নবীর পিঠে দর দর দাগ লেগে যেত বাবা। কোনদিন আমার নবী আল্লাহর কাছে বলিনি, আল্লাহ আমার জান্নাত থেকে একটা গদি দাও। ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার নবী আজকের এই কষ্ট করে 63টা বছর দুনিয়াতে চলে গেলেন।
আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু, তুমি আমার দোস্ত বন্ধু, তুমি যেটা বলবে আমি সেইটা শুনবো। আমার নবী উত্তর দিয়েছিলেন, না না না, আল্লাহ আমার এখানে গদি লাগবে না, আমার খাদ্য লাগবে না, আমার কিছুই লাগবে না। আল্লাহ গো, আমার একটাই দাবি, আমার গুনাহগার উম্মতের কিয়ামতের ময়দানে ওদের নাজাত মুক্তি দিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আজকে সেই নবীর দূরদর্শী, সেই নবীর ভাষা, সেই নবীর কথা আজকের আমাদের চিন্তা। আর আজকের আমরা বেমালুম নবীর কথা ভুলে গেছি বাবা। আমরা বেমালুম নবীর কথা মন থেকে মুছে দিয়েছি। আজকে দুনিয়াটা তুমি বড় ভালোবেসেছো, তাই না? সংসারটা বলো ভালোবেসেছো, তোমার ছেলে মেয়ে বউ ওদেরকে তুমি ভালোবেসেছো, জি। তবে মরণের পরে তোমার কবরে কিন্তু ওরা যাবে না বাবা। মরণের পরে ওরা তোমার পাশে কিন্তু দাঁড়াবে না বাবা। ফোনে ফোনে লোকজন খবর দেবে, লোক কুটুম তাড়াতাড়ি এসো, আমার আব্বার জানাজা হবে, জি। আজকের আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি বাবা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। দাঁত পড়ে গেলে তখন ওই গোশলি আফসোস করলে হবে না। আমি খোকা ভাই আপনাদের নতুন কেউ নই। এলাকায় বহু জায়গা আমাকে দেখেছেন। আমি গুনাহগার যখন এসেছি আপনাদের কাছে, আমার মনটা বলছে যদি মাহফিলটা আপনারা ভরিয়ে দেন আমি বড় খুশি হব, জি। কারণ আমার ভাইরা আমার এই প্রথমে এশাবাদ আমাকে সুযোগ করে দিয়েছে। আমার পরে বড় বড় আলেম ওলামা আছেন, আলোচনা করবে, জি। কারণ অনেকে বলছিলেন হুজুর এখন তো সব কুটুম খাবার সময়, আর আপনার তোলা মানে আফসোস করবে যে খোকা ভাইকে এত তাড়াতাড়ি তুলে দিলে, জি। কিন্তু প্রত্যেক আলেমের তো সময় দিতে হবে বাবা। এজন্য আমি বলছি দরকার হয় কালকে দুপুর বেলা কুটুমি যেতে দেবেন না, ও রেখে দেন, বল তোর হুলকুন পর্যন্ত তুলে দেবো কাল দুপুর বেলা, জি। দরকার হয় নগরুগুরুর বাজার থেকে খাসির গোশ এনে ওর জান ভরে খাওয়াবা। আজকের দিনে অন্তত এই নবীর মাহফিল একটু চল। মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, আজকের মরা মা বাপ গুলো চোখের পানি কবরে ফেলছে, তাদের জন্য একটু মোনাজাত করে আসি, এই তাদের জন্য একটু দোয়া করে আসি। তাদের আহা বলার কেউ নেই বাবা, তাদের আহা বলার কেউ নেই। তারা কাঁদছে, তারা কবরে চোখের পানি ফেলছে বাবা। আমি তুমি মরলে বুঝতে পারবো, এজন্য বলছি চলে আসে। আল্লাহর নবী বলেছিলেন কোন মানুষ যখন মারা যায়, কাফন যখন তার পরানো হয়, ওই মুর্দা কিন্তু বুঝতে পারে। ভাইরা গো, ওই মুর্দা আফসোস করে বলতে থাকে, ওরে আমার আওলাদুর, আমার সন্তান, আজ আমি কি অন্যায় করেছি রে। আজ রাতের পর রাত, দিনের পর দিন আমি তোর জন্য কোথায় না দৌড়েছি বাবা। ও ছেলে, রাত 2:30টার পরে আমি সবজি নিয়ে বাজারে গেছি বাবা। আজকের তোর গালে আহার জোগাবার জন্য আজ আমি মরে গেছি, আজ আমি দুনিয়াতে চলে গেছি বাবা। আজকের মাটি তোমার জন্য তুই পাগল হয়ে গেলি, একবার কি তোর চিন্তা নেই আমি তোর বাপ আজকের সুন্দর ঘর বেঁধেছি বাবা, এই ঘরে একটু রাখ বাবা, এই ঘরে আমি একটু থাকি, আমি একটু থাকবো বাবা। আমি দুনিয়াতে চলে গেছি বটে বাবা, কিন্তু ঘরটা একটু দেখেলে। ও ভাইরা, বাবাজিরা গো, গ্রামবাসী ব্যস্ত,
বাবা লোক কুটুম ব্যস্ত, সব ব্যক্তি ব্যস্ত, আর দেরি নেই, এক্ষুনি কবর করা হয়ে গেছে বাবা, গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, সামনে রেখে ইমাম সাহেব জানাজার শরীফ পড়বে। জানাজার পরে এইবারে 4 জন ঘাড়ে করে নিয়ে আপনার নিজের বাড়ি পৌঁছে দেবে বাবা। ও ভাইরা, সারা জীবন যে বাড়ি বাড়ি করে আপনি ব্যস্ত ছিলেন, এত কষ্ট করেছেন বাবা, আজকের এলাকার বাজার থেকে রং নিলে ভালো লাগবে না, হাবড়ার বাজারে গেছেন, সুন্দর ডিজাইন রং আপনি ম্যাচিং করে এনেছেন, আপনি বাড়িটা লাগাবেন বাবা, কিন্তু একবার চিন্তা করলেন না কাফন করার পরে যে কবরের বাড়িটা, ওই বাড়িটা একবার কি আপনি রং টং করলে বাবা? ও বাড়ি একটু ডিজাইন করেছে, হ্যাঁ, রাস্তার ধারে বাড়ি, এত সুন্দর রং লাগিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর লোক কত ভালো বলছে বাবা। সত্যি ছেলেটার, হ্যাঁ, আপনার বধূগম্ব আছে, হ্যাঁ, সত্যি ছেলেটা, ওর আজকের ডিজাইন কেমন করে লাগাতে হয় ছেলেটা জানে। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর রং আজকের করেছে, মনটা ভরে যাচ্ছে। কিন্তু একবারই রাস্তার লোকগুলো বলেছে যে তোর কবরের বাড়িটা কি ডিজাইন করেছে একটু বল, হ্যাঁ, কবরের বাড়িটা কি রং লাগিয়েছিস বল, তোর বাড়িটা হাবড়ার বাজার থেকে রং এনে ম্যাচিং করে লাগিয়েছিস, কিন্তু তোর কবরের বাড়িটা কোন রং এনে তুই লাগিয়েছিস বল। হ্যাঁ, আজকের আন্দাজে দৌড়চ্ছ বাপ, ছুটছ, ছেলের মায়া মেয়ের মায়া, পাগল হয়ে যাচ্ছ। জি, আজকের ওদের কিছু করে দিয়ে যেতে হবে আমার। এই আজকের ওদের চিন্তা করে তুই পাগল হচ্ছ, তোমার নিজের চিন্তা করেছো বাপ? তোমার নিজের পুঁজি কিছু নিয়েছ? জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সময়টা লস করো না বাবা। আমি তুমি বাঁচবো তো 70 বছর, আমি তুমি বাঁচবো তো 65 বছর, আমি তুমি বাঁচবো তো 60 বছর, যেহেতু আমার নবী বেঁচে ছিলেন 63টা বছর, আমাদের হায়াত কিন্তু গড় 65। জি, এর ভিতরে আমি তুমি কি কামাই করবে একটু করে নাও। জি, কবরে যখন ফেরেশতারা সওয়াল করবে, যে ছেলের গালে চুমু দিসলে ডিজাইনের বাড়ি করেছো, ওই ছেলের পাবে তো কবরে বাপ? জি, আল্লাহু আকবার, পাবে না, পাবে না। তাই আজকের আমি অনয় বিনয় করে বলে দিয়ে যাচ্ছি, জীবনটা লস করো না বাবা, একটু ভাবো, একটু চিন্তা করো, বালিশে মাথা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলো, নিজের চিন্তা করে লাভ হবে। আমি একটু তকবীর দেব, মাশাআল্লাহ, টুকটুক করে ভাইরা আসতেছে, ওরা বুঝতে পারতেছে। আর এত সন্ধ্যার পরে, জি, লোকজন খুব কমই হয়, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আরো যেসব ভাই দাঁড়িয়ে আছে, আমি বললি তাই বসবে, আবার বললে আবার অনেকে চলে যাবেন, কত বলতোস কেন? জি, ওর বেলা ঠিক আছে। আর পঞ্চায়েত 5,000 টাকা করে দেবে, সে 2.5টাতে লাইন দিয়েছে, আমার আগে দাও, আমার আগে দাও। আর খোদার জান্নাতের বাগান, এখানে বসতে মন চায় না, আমার ডাকতে হচ্ছে আয় আয়। কবে জ্ঞান ফিরবে বাবা তোমার? কবে বিবেক বুদ্ধি আসবে? এ দুনিয়াটা মিথ্যে না, হ্যাঁ? আল্লাহু আকবার। রাতের বেলা ঘুমিয়ে তুমি 3 তলা 4 তলা বাড়ির স্বপ্ন দেখছো, সকালবেলা উঠে 4 তলা বাড়ি তোমার আছে। রাতের বেলা তো স্বপ্ন দেখেছো সল্লেগে বাড়ি কিনেছি, সকালবেলা উঠে সল্লেগের বাড়ি পেয়েছো বাপ। হ্যাঁ, এজন্য বলছি এ দুনিয়ার কোনো দাম নেই। আন্দাজে ঘুরছি বাবা,
একটু জোরে তকবীর দান তো সবাই মিলে, নারাই তকবীর। সত্যি আওয়াজ খুব ভালো হয়েছে। একটু দেখেন যদি জোর করা যায়। আমি বলবো না যে বেশি জোর দাও, জি, কারণ এটা আল্লাহর নাম তো বাবা। জি, আজকের আমরা নেতার নামে তো জিন্দাবাদ দেই, জি। ও ঘাম বেরোচ্ছে তো বলতে জিন্দাবাদ জিন্দাবাদ। আর আমার আল্লাহর নাম নিলে আল্লাহ তোমার জান্নাতে শান্তি দেবে, সেই আল্লাহর নাম নিতে মন চাচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাই কষ্ট হয়নি তো ভাই আমার সোনা? দেখ, খুব কষ্ট করো না ভাই, তোমার গলা ভেঙে যাবে, কষ্ট হবে। জি, বুঝবা পরে। আমি অনেক জায়গায় বলি ওয়াজ আমার ভাইরাল আছে বাবা। আপনাদের নাপিত সাত বেরিয়ে মরে গেলি বাঁশ দেয় না কাঠ দেয় বাপ? বাঁশ দেয় না? এই কথা বলেন না কেন? বাঁশ দেয় না? সব জায়গায় বাঁশ দেয়, তবে একটা জায়গায় বাঁশ দেয় না। কোথায় বলো দিন? সোনার মদিনায়। আমি নিজে চোখে দেখে এসেছি। আল্লাহর কাবা মক্কা শরীফ, ওখানে কিন্তু বাঁশের চলন নেই বাবা। কবর খোঁড়া আছে, মরে গেলে কাবায় জানাজা, এইবার আপনার কবরে শুয়ে দিচ্ছে আর ঢাকনি দিচ্ছে বাবা। যদি বলো কেন, ওখানে তো আপনার আযাব মাপ, আমার নবীর দেশ। আর এখানে বাঁশ দেয় কেন? আমি তুমি যে কত বাঁশ লোকে দিছি, ওই জন্য বাঁশগুলো দিচ্ছে, ওই বাঁশ যেন তোরে দেয়। আমার কথা বুঝতে পেরেছো বা? খুব সাবধান। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নাপিত সাতবিড়ি গ্রামে মহান ইসালে সওয়াব। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। ওই আওয়াজে একটু কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে এ কলেমা সবার লাগবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, দিল্লির জুমা মসজিদ যখন তৈরি হলো বাবা, 10 বছর ধরে 10,000 মিস্ত্রি আপনার দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান তিনি জুম্মা মসজিদ বানালেন। বিরাট মসজিদ বাবা,
যারা দিল্লি গেছেন চোখে দেখেছেন, এ তো আন্দাজে বলার কাজ না, এটা আন্দাজে বলার কাজ না। যারা চোখে দেখেছে ওই মসজিদের ধাপগুলো কেমন বাবা, মসজিদটা কেমন বাবা, এত সুন্দর ডিজাইন। 10 বছর ধরে আপনার 10,000 মিস্ত্রি আপনার ওই মসজিদটা নির্মাণ করলেন, ওই মসজিদটা তৈরি করলেন বাবা। তৈরি করার পরে ওই দিল্লির জুমা মসজিদে যিনি ইমাম বাবা, নামাজ যিনি পড়াবেন, ইমামতি যিনি করবেন বাবা, দুনিয়ার অন্য কেউ না বাবা, দিল্লির সম্রাট বাবা বাদশাহ শাহজাহান, উনি হলো দিল্লির জুমা মসজিদের ইমাম। ও ভাইরা রে, দিল্লির জুমা মসজিদের নামাজ পড়ালেন। নামাজের পরে রাতের বেলা স্বপ্ন দেখছে, ও দিল্লির সম্রাট, এই জুমার নামাজ পড়েছো বাবা, তোমাদের নামাজ কিন্তু হয়নি বাবা। দিল্লির সম্রাট স্বপ্ন দেখার পরে কেঁদে 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 বাবা চোখের পানিতে বালিশটা তার ভিজে গেল। আরে আল্লাহ, এত টাকা খরচ করে মসজিদ বানালাম, আজকের আমাদের নামাজ কেন হলো না? আমি রাতের বেলা কেন স্বপ্ন দেখলাম? আবার পরের জুম্মায় উনি নামাজ কালাম পড়ালেন। নামাজের পরে রাতের বেলা আবার স্বপ্ন দেখলেন, ও দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান, আপনাদের নামাজ কিন্তু হয়নি বাবা। ও ভাই, আবার চিন্তা পড়ে গেল, আল্লাহ, আমি এত টাকা খরচ করে মসজিদ বানালাম, এত মিস্ত্রি দিয়ে আজকের মসজিদ বানালাম, আজকের আমি দিল্লির সম্রাট, আজকের কেন নামাজ হয় না কেন? কারণটা কি? চোখের পানি ফেলতে লাগলেন। যিনি ভারতের সম্রাট আপা হলে তিনি কি করলেন? আবার তার পরের জুম্মা নামাজ পড়ালেন। নামাজের পরে আবার স্বপ্ন দেখতে লাগলেন, ও দিল্লির সম্রাট, শুনে নাও, জেনে নাও, তোমার নামাজ এবং ওই মসজিদে কিন্তু নামাজ হলো না। ভাবুক মানুষ, দিল্লির সম্রাট উনি অঘরে চিন্তা করছেন, মালিক, আজকের আমি এত কিছু করলাম, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারিগরি করলাম, আজকের নামাজ হবে না। উনি চিন্তা করলেন। পরে রাতে স্বপ্ন দেখছে, বাবা, ওই মসজিদটা তুমি ভেঙে আবার নতুন করে মসজিদ বানাও। ও ভাই, কারণটা কি? ব্যাপারটা এত সুন্দর মসজিদ ভাই, এত লোক খরচ করে আজকের কাজ করে মসজিদ বানিয়েছে, কিন্তু বাবা মসজিদটা নামাজ হয় না। রাতের বেলা স্বপ্ন দেখতে মসজিদটা ভেঙে দাও বাবা, ভাঙতে হবে। উনি চিন্তা করছে, আল্লাহ, আমি দিল্লির সম্রাট, আজকে এত কষ্ট করে মসজিদ বানালাম, আমি মসজিদও ভাঙতে পারবো না, আমি কি করে ভাঙবো, আমি কি করে ভাঙবো? উনি কাঁদতে লাগলেন। তাই সকালবেলা ফজরের নামাজ কালাম পড়ে বাবা এইবার মন্ত্রী মহলে বসে গেলেন। ও দিল্লির মানুষেরা, আমি রাতের বেলা স্বপ্ন দেখছি, আজকের দিল্লির মসজিদে আমাদের নামাজ কিন্তু হচ্ছে না। কেন? এত টাকা খরচ করলেন, এত মিস্ত্রি লাগালেন, আজকের এত সুন্দর ডিজাইন করলেন, আজকে নামাজ হচ্ছে না কেন? মসজিদের যে মেম্বার, মসজিদের যে ইমাম যেখানে দাঁড়ায়, ওই জায়গাটা কাবার দিক হয়নি বাবা। ওই দিকটা আমরা যেমন মসজিদ আপনার